মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে এবার রাশিয়ার শরণাপন্ন হলো কিউবা। বুধবার রুশ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কিউবার প্রতি পূর্ণ সমর্থন জানায় রাশিয়া। অবরোধ বন্ধ করে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তারা। এদিকে সরকার পরিবর্তন না হলে কিউবার প্রতি যুক্তরাষ্ট্র নমনীয় হবে না বলেই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের কঠিন নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় খুঁজতেই যেন অভিজ্ঞ পুতিনের শরণাপন্ন হয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন কিউবান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কিউবার প্রতি সমর্থন জানান পুতিন। কিউবা ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে সবসময় রাশিয়া কিউবার পাশে থেকেছে। আমরা জানি কিউবার মানুষের জন্য এটা কত কঠিন ছিল। এখন আরও কঠিন সময় এসেছে। এ ধরনের নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার আহ্বান স্পষ্ট, খোলামেলা ও ব্যর্থহীন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথেও বৈঠক করেন ব্রুনো। কিউবায় ৭০ বছরেরও বেশি সময় ধরে অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এখন তাদের অমানবিক ও অবৈধ কার্যক্রম আরও বেড়েছে। আমরা যুক্তরাষ্ট্রকে সাধারণ বুদ্ধিবৃত্তিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। সম্প্রতি কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে ঘোষণা করেন ট্রাম্প। দেশটির সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বদলাতে চায় যুক্তরাষ্ট্র। আমরা পুরো বিশ্বে গণতন্ত্রের বিকাশ দেখতে চাই, বিশেষ করে আমাদের গোলার্ধে। কিউবার জন্য যুক্তরাষ্ট্র তাই চায়। দুর্ভাগ্যজনকভাবে সেটি সেখানে নেই। সেখানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে তা আমি এখানে নির্ধারণ করছি না। কিউবার শাসন ব্যবস্থা ধ্বংসের পথে। সে কারণেই কিউবায় একটি নাটকীয় পরিবর্তন দরকার। 1960 সাল থেকেই কিউবাকে অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র, আরোপ করে রেখেছে জ্বালানি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাই সব দেশ থেকে জ্বালানি নিতে পারে না কিউবা। এতদিন ভেনেজুয়েলার কাছ থেকে জ্বালানি পেত দেশটি, কিন্তু সেই পথ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ফলে তৈরি হয়েছে তীব্র সংকট, বন্ধ বিমান চলাচল, এমনকি অচল হয়ে পড়েছে হাভানার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও। ইফফাত খন্দকার, স্টার নিউজ।